চিৎকারি সার। বুধবার দেশের প্রধান বিচারপতির এজলাসে সওয়ারের নামে চিল চিৎকার জুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই 3 পয়সার পালা শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে মমতাকে টেনে চড় কষালো সুপ্রিম কোর্ট। ডিএ মামলায় মহাহার হলো পশ্চিমবঙ্গ সরকারের। 10 বছরের লড়াই শেষে অবশেষে হকের পাওনা নিশ্চিত হলো রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। এই হলো বুধবারের ছবি। দেখুন আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবান্তর চিৎকার থামাতে কিভাবে তাকে ভর্ৎসনা করছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। চিৎকার করে যে ভারতীয় বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা যায় না তা 24 ঘন্টার মধ্যে তা আরো একবার বুঝিয়ে দিলেন বিচারপতিরা। জানিয়ে দিলেন কর্মচারীদের হকের পাওনা ডিএ, তাই ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে। 31 মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% দিতে হবে। 15 মের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে আদালতে। বাকি ডিএ কিভাবে দেওয়া হবে তা নির্ধারণ করতে সুপ্রিম কোর্টের 3 অবসরপ্রাপ্ত বিচারপতি ও সিএজি কে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে সর্বোচ্চ আদালত। আপনার কি মনে হয় রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএ মিটিয়ে দেবে? জানান কমেন্টে। দুপুরে আদালতের রায় প্রকাশ্যে আসতেই উৎসবে মেতে ওঠেন রাজ্য সরকারি কর্মচারীরা। কলকাতার শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চে আবির খেলা শুরু হয়। এরপর মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, আজকে যে রায় এসেছে, আমরা প্রথমেই সমস্ত মামলাকারী সংগঠন যারা কর্মচারীদের পক্ষে লড়াই করেছেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারপরে হচ্ছে যে কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মামলাতে ঢুকেছিলাম তাদের হাতকে শক্ত করার জন্য, এবং আপনারা জানেন যে এই মামলাতে আমরা ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যারকে নিয়েছিলাম। তার সওয়াল জবাব আপনারা শুনেছেন, এবং এটা প্রমাণ হলো যে কর্মচারীদের অত আর্থিক সক্ষমতা না থাকলেও আমাদের মামলাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র আইনজীবীদেরকে নামিয়েছিলেন আমাদের বিপক্ষে। কিন্তু কর্মচারীদের যে লড়াই, যে অধিকার, সেই অধিকারকে তারা খণ্ডন করতে পারেননি এবং জয় আটকাতে পারেননি। নিম্নতর আদালতে যেভাবে আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় থেকেছে, এখানেও তাই হয়েছে। এবং আমরা এরই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্যের বিরোধী দলনেতাকে, যেভাবে উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজিকে দিনের পর দিন দান করিয়েছেন এবং তার ফিস মিটিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, বিনা পয়সায় কর্মচারীদের হয়ে লড়াই করে গেছেন দীর্ঘদিন। এদিন আদালতে রায় পড়ে শোনান বিচারপতি সঞ্জয় করল। তিনি বলেন, মোট 13টি প্রশ্নের ওপর এই মামলার রায় নির্ধারিত হয়েছে। তার মধ্যে 12টি প্রশ্নে কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে আদালত। বকেয়া 25% ডিএ মেটাতে গেলে রাজ্য সরকারের এখন প্রায় 11,000 কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে 12 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। 10 বছর ধরে হাইকোর্ট, ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা। হাইকোর্টে 4 বার ও ট্রাইব্যুনালে 2 বার এই মামলার রায় কর্মচারীদের পক্ষে গিয়েছে। ফলে সুপ্রিম কোর্টের রায় কি হতে পারে তা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। ক্ষমতায় আসার পর থেকেই যোগ্যদের তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে অযোগ্যদের পাইয়ে দেওয়ার নীতি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পাওয়া সরকারি কর্মচারীদের জন্য তার কাছে টাকা নেই, টাকা আছে ইমাম মুয়াজ্জেম ভাতা দেওয়ার জন্য। তিনি টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দেন আর বঞ্চিত করেন যোগ্য চাকরি প্রার্থীদের। এদিনের রায়ে উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রায় বেরোনোর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পাশে থাকার বার্তা দেন তিনি।
সর্বস্তরের কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটের অর্ডার মানেননি, সিঙ্গেল বেঞ্চের অর্ডার মানেননি, ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি, এমনকি সেই অর্ডারও মানেননি। সুপ্রিম কোর্টের দাবি মেনে অবিলম্বে বকেয়া ডিএর 25% মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মিটিয়ে দিতে হবে বলে দাবি তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে এবং এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছে। কারণ এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার, দান খয়রাতির সরকার, দেউলিয়ার সরকার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে কিছু নেই। যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। এখন এই সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে 25% দিয়ে দেওয়া এবং তারপরের যে সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা সেটা নতুন সরকার এসে করবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী তারা কেন্দ্রের হারে ইয়ে পাবেন নতুন সরকারের কাছে, কিন্তু এই 25% টাকা অবিলম্বে তৃণমূলকে দিতে হবে। ক্ষমতায় আসার পর থেকেই বছরের পর বছর পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বঞ্চনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি তাদের কর্মচারীদের যোগ্য মর্যাদা দিয়েছে। পশ্চিমবঙ্গে যেখানে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন কাঠামো নির্ধারিত হয়, সেখানে বিজেপি শাসিত সমস্ত সরকার সপ্তম বেতন কমিশন কার্যকর করেছে, যার ফলে তারা মূল বেতনের 60% ডিএ পাচ্ছেন। ষষ্ঠ বেতন কমিশন লাগু থাকায় পশ্চিমবঙ্গের যেমন সরকারি কর্মচারীদের বেতন কম, তেমনি তাদের মাত্র 18% ডিএ দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যার ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক প্রায় 42%। একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন 30,000 টাকা হলে তিনি ডিএ পান প্রায় 18,000 টাকা। সেখানে সম বেতনের রাজ্য সরকারি কর্মচারীরা পান 5,400 টাকা, অর্থাৎ প্রতি মাসে তার ক্ষতি হচ্ছে 12,000 টাকারও বেশি। ভাবতে পারেন, নিজের আসন টিকিয়ে রাখতে একজন সরকারি কর্মচারীর প্রাপ্য এই টাকা প্রতি মাসে খয়রাতি করে চলেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের এই রায় বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে বিধানসভা নির্বাচনের আগে ভোট কিনতে আরও কিছু খয়রাতির পরিকল্পনা করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের এই রায়ের ফলে তা ভেস্তে যেতে পারে। ফলে এমনিতেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ায় টলমল আসন থেকে ঝড়ে উড়ে যেতে পারেন তিনি। আদালত এদিন স্পষ্ট করেছে ডিএ কর্মচারীদের আইনি অধিকার। তারপর অনেকে বলছেন গাধা জল খায়, তবে ফুলিয়ে খায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities,
From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.